বাংলাদেশের ফাঁসির আসামি সহ অন্যান্য অপরাধীদের ভারতে আশ্রয় দেওয়ার প্রতিবাদে আসলে ইন্ডিয়ান হাই কমিশনের উদ্দেশ্যে লং মার্চ শুরু করেছে জুলাই ঐক্য, এবং সেটি আসলে আমরা দেখতে পাচ্ছি রামপুরা ব্রিজ থেকে আসলে এই লং মার্চ শুরু হয়েছে, এবং সেটি আসলে আমরা দেখছি ঢাকাস্থ যেই ইন্ডিয়ান হাই কমিশন সেদিকেই যাচ্ছে। এবং ঠিক যদি জানিয়ে রাখি, গেল কয়েকদিন আগে আসলে জুলাইয়ের অন্যতম আসলে নায়ক ওসমান হাদির ঘটনায় আসলে তার যেই আসামি তারা ইন্ডিয়াতে আশ্রয় নিয়েছে এমন অভিযোগ এনেও আসলে এই কর্মসূচি পালন করছে তারা। এবং সেই আসামিদের, অর্থাৎ আমরা যদি জানিয়ে রাখি ফাঁসির আসামি সহ গেল কিছুদিনে বাংলাদেশি যেসব অপরাধী আসলে ইন্ডিয়াতে আশ্রয় নিয়েছে তাদের ফিরিয়ে দেওয়ার দাবিতে এই ইন্ডিয়ান হাই কমিশনের উদ্দেশ্যে যেই ঘেরাও সেটি আসলে করতে যাচ্ছেন জুলাই ঐক্য। ঠিক যদি জানিয়ে রাখি, এখানে নানা শ্রেণী পেশার মানুষ অংশ নিয়েছেন, কেউ পায়ে হেঁটে, কেউ মোটরসাইকেল, সাইকেল, বিভিন্নভাবে আসলে তারা যাচ্ছেন এবং ব্যানার ফেস্টুন নিয়ে। আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি, সেটি একটু সরাসরি সেই দিকে একটু আপনাদেরকে নিয়ে যাই, কতজন মানুষ আছে এবং তারা আসলে কি দাবি জানাচ্ছে সেটি একটু আমরা দেখাতে চাই আপনাদেরকে। এরই মধ্যে যদি জানিয়ে রাখি, ঢাকাস্থ যেই যমুনায় ভারতীয় যেই ভিসা কেন্দ্র সেটি কিন্তু বন্ধ ঘোষণা করা হয়েছে, বেলা দুপুর 2টা থেকে সেটি বন্ধ ঘোষণা করা হয়েছে ইতিমধ্যে। এরই মধ্যে আপনারা জানেন, এছাড়াও আসলে ভারতে অবস্থিত বাংলাদেশি যে হাই কমিশনারকে তলব করা হয়েছে, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় তলব করেছে এবং বাংলাদেশের বিভিন্ন ঘটনায় তারা নিন্দা জানিয়েছে। এর আগে যদি জানিয়ে রাখি, গেল 3 দিন আগে রোববার বাংলাদেশে আসলে ভারতের হাই কমিশনারকে তলব করা হয় এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে তলব করা হয় এবং সেই বিষয়ে আসলে প্রতিবাদ জানানো হয় এবং অপরাধীদের দেশে ফেরত পাঠানোর আহ্বানও জানানো হয়। এবং এখন আসলে আমরা দেখছি সাধারণ মানুষ ইন্ডিয়ান হাই কমিশনের উদ্দেশ্যে আসলে রওনা দিয়েছেন এবং তারা এটির নাম দিয়েছে মার্চ টু ইন্ডিয়ান হাই কমিশন। এবং এই কর্মসূচিতে আমরা দেখছি কিছু সেনা কর্মকর্তা আসলে অংশ নিয়েছেন। পাশাপাশি যদি জানিয়ে রাখি, সাংবাদিক সহ নানা মহলের মানুষ অংশ নিয়েছেন, তারা যেমনটি বলছেন। এছাড়াও ডাকসুর সমাজসেবা সম্পাদক সহ আসলে অন্যান্যরা নেতৃত্ব দিচ্ছেন এই কর্মসূচির। এবং মূলত জুলাই ঐক্যের ব্যানারে এই কর্মসূচি পালন হচ্ছে, এটি যাচ্ছে ঠিক ইন্ডিয়ান হাই কমিশনের উদ্দেশ্যে এবং সেটি ঘেরাওয়ের উদ্দেশ্যে মূলত এই মিছিল নিয়ে যাওয়া হচ্ছে। এবং আমরা যদি একটু সামনে আপনাদেরকে দেখাই, সামনে অনেকেই মোটরসাইকেল নিয়েও আসলে সামনের দিকে যাচ্ছে। এবং ঠিক আপনারা জানেন, আজকেই